দুর্গা পুজো আমরা জানি যে দুরকম সময়সূচি মেনে হয়। দুরকম সময়সূচি বলতে আমরা এটা দেখেছি যে সন্ধি পুজো দু জায়গায় দুরকম সময় হচ্ছে, কি ষষ্ঠী সপ্তমী যে তিথিগুলো দু জায়গায় দুরকম সময়ে পড়ছে। তা এটা আমরা জানি যে এটা হয় দুরকম পাঁজিকে কেন্দ্র করে পুজো হয়, সেই জন্যে একটা পঞ্জিকা হচ্ছে গুপ্তপ্রেস মত আর একটা পঞ্জিকা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মত। এখন এই গুপ্তপ্রেস মতটাই বা কি আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতটাই বা কি? গুপ্তপ্রেস মতকে আমরা বলতে পারি যেটা একটা পরম্পরাগত সময়সূচি। কেমন না, আমাদের গুপ্ত যুগে যে আমরা জানি যে আর্যভট্ট ছিলেন, বরাহমিহির ছিলেন, তাঁরা যে জ্যোতিষ চর্চা করতেন, তাদের আকর গ্রন্থ ছিল বেদাঙ্গ জ্যোতিষ। এখন এই বেদাঙ্গ জ্যোতিষ পরবর্তীকালে সংস্কার করে তৈরি হয় সূর্য সিদ্ধান্ত গ্রন্থ, এবং এই সূর্য সিদ্ধান্ত গ্রন্থকে আকর গ্রন্থ করে সারা ভারতবর্ষে প্রচুর বর্ষপঞ্জি বা পাঁজি বা পঞ্জিকা তৈরি হয়। আমাদের বাংলায় স্মার্ত রঘুনন্দন হাতে লিখে তালপাতায় পাঁজি লিখতেন এবং সেটা সারা বাংলায় খুব মান্যতা পেয়েছিল। এই যে সূর্য সিদ্ধান্তকে কেন্দ্র করে যে পরম্পরাগত যে গণনা, সেই গণনাকে 1869 সালে দুর্গাচরণ গুপ্ত তাঁর প্রেসে গুপ্তপ্রেস পঞ্জিকা নাম দিয়ে বই আকারে বার করেন একটি বর্ষপঞ্জি। এই বর্ষপঞ্জি তবে থেকে গুপ্তপ্রেস পঞ্জিকা বলেই চলে আসছে, অর্থাৎ 1869 সাল থেকে। পরবর্তীকালে আরও অনেক পঞ্জিকা পরম্পরাগত সময়সূচিকে ভিত্তি করে তৈরি হয়েছে, আমরা সবগুলোকেই গুপ্তপ্রেস মত বলে থাকি। হতে পারে ওপরে গুপ্তপ্রেস পঞ্জিকা বলে লেখা নেই, কিন্তু তারা এই পরম্পরাগত মতকে মান্যতা দেন বলেই আমরা এটা বলি, যে কোনো পাঁজিকেই আমরা বলি গুপ্তপ্রেস মত। আর আরেকটা থাকছে যে বিশুদ্ধ সিদ্ধান্ত। এই যে সূর্য সিদ্ধান্তকে কেন্দ্র করে যে পঞ্জিকা, পরম্পরাগত সময়সূচির পঞ্জিকা তৈরি হয়েছিল, বিজ্ঞান উন্নত হওয়ার সাথে সাথে বহু মানুষ এটা প্রত্যক্ষ করেন যে সূর্য সিদ্ধান্তের অনেক সিদ্ধান্তই বাস্তবের সঙ্গে মিলছে না। অর্থাৎ গ্রহ নক্ষত্রের অবস্থান সূর্য সিদ্ধান্তে বা গুপ্তপ্রেস পঞ্জিকায় যা লিপিবদ্ধ আছে তার সঙ্গে বাস্তব অবস্থান মিলছে না। এবং এই বাংলারই একজন, তিনি মাধবচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি ছিলেন একাধারে গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ। তিনি এই বিজ্ঞানভিত্তিক যে গ্রহ নক্ষত্রের অবস্থান, সেই অবস্থানকে লিপিবদ্ধ করে একটি বর্ষপঞ্জি তৈরি করেন। 1890 সালে সেই বর্ষপঞ্জিকেই সংকলিত করে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা তৈরি হয়, এবং 1890 সাল থেকে বলা যেতে পারে যে বিজ্ঞান ভিত্তিক পঞ্জিকা এই বাংলায় তৈরি হয়। এবং একথাও আমরা অনেকে জানি যে এই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতটিকে বিজ্ঞানী মেঘনাদ সাহাও স্বীকৃতি দিয়ে গিয়েছিলেন। আপনাদের সকলের পুজো ভালো কাটুক, নিরাপদে কাটুক। সকলকে আমাদের তরফ থেকে, ফালতু আড্ডার তরফ থেকে পুজোর শুভেচ্ছা, অভিনন্দন। এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং অবশ্যই মন্তব্য করুন। নমস্কার।